আমার এই রুম থেকে এত সুন্দর একটা ভিউ। ও হো হো, চারিপাশে পাহাড়, চারিপাশে পাহাড়, দারুণ দারুণ। বিন্দুবাসিনী মন্দির, এটা খুব জাগ্রত একটি মন্দির নেপালের, পোগরাতে আছে। আগে চারপাশটা দেখাই, তারপরে ভেতরে ঢুকবো, পুরো দেখাবো। এই মন্দিরের ওপর থেকে জাস্ট একবার ভিউটা দেখুন। মন্দিরের ওপর থেকে এত সুন্দর পাহাড়ের পুরো রেঞ্জের ভিউটা, সেরা সেরা। এটা হচ্ছে সেতী নদী। হ্যাঁ, এই কারণেই দাঁড়ালাম, নদীর জলের কালারটা এত অসাধারণ, এত সুন্দর, তার সাথে এত সুন্দর পিছনে মাউন্ট এভারেস্ট, মানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। জায়গাটা এতটাই সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট দেখাচ্ছি, একবার দেখুন। এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রেন্স। এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেবের কেভ। এখানে ভেতরে গুহা আছে, এরপরে আমরা এখান থেকে ঢুকবো। আজকের লাঞ্চে আছে হচ্ছে মুগ ডাল, বাঁধাকপির তরকারি, আর তার সাথে দেখো মাছ, খুব সুন্দর। বাইরে বসলাম, আমি বাইরের প্রকৃতিটা এত সুন্দর, ওদিক দিয়ে এত সুন্দর মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, দেখতে দেখতে খাওয়া। আর বাঁধাকপির তরকারিতে মাছের মাথা দেওয়া আছে, সেরা লাগছে খেতে। চলে এলাম রুমে, আর রুমে এসে হলাম ফ্রেশ হয়ে এবার যাব হচ্ছে সামনে, ওই যে দেখতে পাচ্ছ লেক, পোখরা লেক। ওই পোখরা লেকের দিকে আমি যাব। পিছনে এত সুন্দর এভারেস্ট। আর চলো এবার আস্তে আস্তে বেরোই, হেঁটেই যাব সামনেই, ঠিক আছে। আর আমি ভাবছিলাম এখান থেকে স্কুটি করে নেব, দেখলাম না, স্কুটি করে লাভ নাই, স্কুটি করে ঘুরবো। সন্ধ্যেবেলায় আমরা ভাবছি স্কুটি নেব, পুরো সিটি এক্সপ্লোর করব, ঠিক আছে। এখানে স্কুটি পাওয়া যায়, পার ডে হিসাবে ভাড়া হচ্ছে 1000 টাকা নেপাল কারেন্সিতে। চারিপাশটা পাহাড়, আর মাঝখানে এত সুন্দর একটা লেক, মানে মন ভরে যাবে দেখলে। আমি খুব হ্যাপি এখানে এসে, এত সুন্দর জায়গা নেপাল, এত সুন্দর জায়গা। সুপ্রভাত সবাইকে, আবারও স্বাগত আমাদের এই চ্যানেলে। আমি রিক্তম। এখন আমি দাঁড়িয়ে আছি পোগরাতে। এতদিনের ব্লগ যারা যারা দেখোনি, কাঠমান্ডু, ফ্রম দুর্গাপুর টু কাঠমান্ডু থেকে 3 দিন কাটিয়ে পোখরা, যারা যারা দেখোনি আগের ব্লগগুলো, এই ব্লগটা শেষ করে অবশ্যই দেখো। আমি এখন দাঁড়িয়ে আছি পোগরার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে, মানে কালকে আমরা অলরেডি পোগরা ঢুকে গেছি, তোমরা জানোই যারা আগের ব্লগটা দেখেছো। এখন হচ্ছে আজকের গুড মর্নিং সবার প্রথম সবাইকে। এখন আমি দাঁড়িয়ে আছি আমার হোটেলে, আর এই হোটেল থেকে জাস্ট একবার ভিউটা দেখো পিছনে, অসাধারণ। এখান থেকে এভারেস্ট দেখা যায়। সবথেকে বড় কথা, আমার এই হোটেলে শুয়ে শুয়ে, এটা আমার রুম, এই রুমে শুয়ে শুয়ে এভারেস্ট দেখা যায়। তোমাদের দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে। সকাল সকাল তোমাদের ফার্স্টেই দর্শন করে দিচ্ছি এভারেস্টের।
আর একটা কথা, এভারেস্ট তো নয় দেখিয়ে দিলাম, তার সাথে আমরা আরও ভালোভাবে যাবো ওইদিকে, আমরা ওইদিকেই যাবো, একটু পরে আমরা সাইট সিনে বেরোবো, তাই জন্যই ভ্লগটা আজকের করা। আর এই রুমে থেকেই পিছনে দেখতে পাচ্ছেন ওই দূরে, এটা হচ্ছে পোখরা লেক, ওই দূরে জায়গাটা হচ্ছে ওটা পোখরা লেক, ওটা আমি দেখাচ্ছি। আমরা লেকে যাব, আমরা অনেক জায়গায়, একটু পরে আমাদের গাড়ি ঢুকে যাবে। এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো আমি তোমাকে দূর থেকে এখান থেকে জাস্ট ভিউটা দেখাই পোখরা লেকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কতটাই সুন্দর। নেপাল, সত্যি নেপাল এত সুন্দর, দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, সত্যি অসাধারণ। মানে আমার এই রুম থেকে এত সুন্দর একটা ভিউ, ও হো হো, কোনো চারিপাশে পাহাড়, চারিপাশে পাহাড়, দারুণ দারুণ। চলো পোখরা লেকটাকে একবার তার আগে তোমাদের দেখাই, আর আশপাশটা একটা 360 জাস্ট এইখান থেকে ভিউটা দিই, কেমন লাগে দেখো হোটেল থেকে। তারপরে তো যাবো সাইট সিনে, এটা তো থাকবেই। চলো দেখাই আগে। আর একটা কথা সবাইকে বলে রাখি ভিডিও শুরুতেই, যে আমরা ট্র্যাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্র্যাভেলের সাথে। স্টার ট্যুর অ্যান্ড ট্র্যাভেলের অফিস হচ্ছে বোলপুর, ঠিক আছে। ওনারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেন, সব জায়গায় ওনাদের ট্রিপ থাকে, গ্রুপ ট্রিপ থাকে। আজকে এবার যেটা আমরা আছি এটা হচ্ছে এটা গ্রুপ ট্রিপ, ঠিক আছে। আমাদের গ্রুপে টোটাল 20-22 জন মতো আছে। খুব সুন্দর ওনারা ট্রিপ করাচ্ছে, এত সুন্দর জায়গা আমাদের এক্সপ্লোর করাচ্ছে, এত সুন্দর খাবার ওনারা খাওয়াচ্ছেন, মানে কি বলবো, সবটাই সুন্দর, সত্যিই ভালো, ঠিক আছে। ওনাদের নাম্বার আমি দিয়ে রাখবো আমাদের ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। চাঁদ দা, ওনার নাম হচ্ছে মিস্টার চাঁদ ফ্রম বোলপুর, উনি হচ্ছে ওনার অফ স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে। আমি নিজে এসছি, কারণ কি ওনাদের ব্যবহারের জন্য আমি এসছি, ওকে। ওনার সাথে আমার আগে অনেক দিন আগে পরিচয় হয়েছিল, তো ওনার ব্যবহার সত্যিই খুব ভালো। তারপরে ওনার ফিডব্যাক আমি পেয়েছি গুগলে যে বেশ ভালো, তো আমি চলো যাওয়া যাক। না সত্যিই ভালো। তো আমরা এতদিন কাঠমান্ডু কাটালাম, কালকে রাতে আমরা পোখরা ঢুকেছি, ভালো, এখনও অবধি সব কিছু বেস্ট বেস্ট, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে। নিচটাও কিন্তু খুব সুন্দর, আর এই হোটেলটা না খুব অথেন্টিসিটি আছে, মানে কীরকম বোঝাবো, মানে একটা সেই পুরোনো আমলের একটা যে ব্যাপারটা থাকে না, কাঠের জিনিস, এখনও অত সুন্দর সুন্দর কাঠের জিনিস কালকে রাতে আমি দেখিয়েছি, সেগুলো বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। বাইরেটা দেখলে তো মন খুশি হয়ে যাবে, এখানে একটা বসে এত সুন্দর বসার একটা জায়গা আছে না, চলুন দেখাই। তার আগে যাই ব্রেকফাস্টটা করি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে একদম ব্রেকফাস্ট টেবিলে। চলে এলাম হোটেলের গার্ডেনে, ব্যাক গার্ডেনে, এটা পিছনের গার্ডেনে। এত সুন্দর জায়গাটা, এখানেই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। সবাই ব্রেকফাস্ট করছে কিন্তু ডাইনিং এরিয়াতে, আমি ডাইনিং এরিয়াতে বসলাম না, না এইখানে বসবো, সামনে পাহাড় দেখবো, তার সাথে ব্রেকফাস্ট করব। অসাধারণ ভিউজ, আমার সামনে এভারেস্ট, আর তার সাথে এরকম গরম গরম লুচি, ডাল আর পায়েস, একদম বাঙালি ভুরিভোজ, দেখতেই পাচ্ছ। চলো খাই আস্তে আস্তে, খাওয়ার পর বলি কেমন হয়েছে। দাঁড়াও, গরম গরম লুচি, তার সাথে ছোলার ডাল, আহা সেরা লাগছে। দারুণ, সত্যিই খুব সুন্দর লাগছে এটা। এর সাথে খাবো হচ্ছে লঙ্কা, আমার প্রিয় লঙ্কা। এত বড় লঙ্কা, ঝাল কম, খুব ভালো। চলো খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দারুণ দারুণ, খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, সেরা ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট করে চলে এলাম আমি আমার রুমে। হ্যাঁ, এবার আমরা যাবো যে সাইট সিন, গাড়ি চলে এসছে অলরেডি, নিচে দাঁড়িয়ে আছে।
বাহ, দারুণ দারুণ, আমি কিছু মানে বলার না এই জায়গাটা নিয়ে। ওপরে একটা খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, আমরা ওখানেও যাবো। ওটা খুব এখানকার একটা জাগ্রত টেম্পল আছে। এবার আমি জানি না এখন কোন স্পটে যাব, নিচে গেলে জানতে পারবো, কারণ কি আইটিনারিতে সব লেখা আছে স্পট বাই স্পট, আমরা কোথায় যাব, কোথায় কি খাবো, কি করব, এভরিথিং। ঠিক আছে, তো চলো একবারে দেখা হচ্ছে গাড়িতে উঠে। আর এত সুন্দর বিউটিফুল নেচার, গাড়িতে বসে এরকম একটা ভিউ, সামনে এত সুন্দর হিমালয়ান রেঞ্জ, আর তার সাথে এখন আমরা যাব হচ্ছে এখন বিন্দুবাসিনী মন্দির। তো বিন্দুবাসিনী মন্দির আমরা এখন যাব, আর বিন্দুবাসিনী মন্দির থেকেও এত সুন্দর হিমালয়ের রেঞ্জের মানে এভারেস্টের এত সুন্দর ভিউ, অসাধারণ। চলুন দেখায়। নেমে পড়লাম বাস থেকে, পাশে হচ্ছে বিন্দুবাসিনী টেম্পল। ও অসাধারণ জায়গা, নেপাল সত্যি বিউটিফুল, খুব সুন্দর। এই হচ্ছে মন্দিরের গেট, ঠিক আছে, চলো দেখাই তোমাদেরকে। আস্তে আস্তে উপর দিকে যায়, এই হচ্ছে সিঁড়ি, অসাধারণ। উপরে উঠে পড়লাম, উপরটা কিন্তু বেশ সুন্দর, দারুণ মন্দিরটা। ওহো, বিন্দুবাসিনী মন্দির, এটা খুব জাগ্রত একটি মন্দির নেপালের, পোগরাতে আছে। আগে চারপাশটা দেখাই, তারপরে ভেতরে ঢুকবো, পুরো দেখাবো। এই মন্দিরের ওপর থেকে জাস্ট একবার ভিউটা দেখুন, মন্দিরের ওপর থেকে এত সুন্দর পাহাড়ের পুরো রেঞ্জের ভিউটা, সেরা সেরা। এবার লাইনে দিয়ে মায়ের দর্শন করবো। এবার ওখানে কিন্তু ক্যামেরা এলাও নেই, যতটুকু ক্যামেরা আমি এখানেই করতে পারবো, কিন্তু এই মন্দিরের এই পাশেই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা এখানে অ্যালাউ নেই। মায়ের দর্শন নেব, তারপর বেরোবো অন্য স্পটের দিকে। খুব সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। আর একটা কথা, যারা আগের ব্লগগুলো দেখোনি তারা প্লিজ আমাদের এর আগের ব্লগগুলো দেখে নিও, দারুণ লাগবে। কালকের ব্লগ তো সেরা ছিল, কাঠমান্ডু থেকে পোগরা আসার মাঝখানে মনোকামনা মন্দিরে রোপওয়ে, সেরা সেরা, কোনো কথা হবে না। আমার লাইফের সবথেকে বেস্ট লেগেছে এই রোপওয়েটা। আমরা এত জায়গায় রোপওয়ে চেপেছি, কেবল কারে মানালিতে চেপেছি, তারপরে অনেক জায়গায় চেপেছি, কিন্তু এইটা বিশাল বড়, অনেকক্ষণের। ঠিক আছে, তো অবশ্যই দেখবে। এই ভিডিওটা শেষ করে অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, সিরিজ পুরো দেওয়া আছে ডে 1 to এত দিনের এখনও অবধি। আবার কালকের ভিডিও আসতে চলেছে, ঠিক প্রতিদিনের নতুনত্ব সব ভিডিও থাকবে, তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যাই মায়ের দর্শন করি, করার পর এসে আবার কথা বলছি। তো চলো, তো স্কিপ করো না, দেখতে থাকো পুরো ব্লগটা। খুব সুন্দর মায়ের দর্শন করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, দারুণ। অবশ্যই আমি বলবো এখানে এলে অবশ্যই এখানে আসবেন, মন ভরে যাবে, এতটাই সুন্দর। দারুণ জায়গা, দারুণ জায়গা। চলুন এবার আস্তে আস্তে নিচের দিকে যাই। অনেকক্ষণ আগে চেপে পড়েছি গাড়িতে, এবার যাচ্ছি আমরা নেক্সট স্পটে। জায়গাটায় অসাধারণ, পিছনটা চলুন দাঁড়ান দেখাচ্ছি। পুরো ব্লু কালারের জল, আর পিছনে দেখতে পাচ্ছেন
অন্নপূর্ণা, মাউন্ট অন্নপূর্ণা। জলের কালারটা কি সুন্দর, এটাই হচ্ছে বিউটি অফ নেপাল। ওহো, অসাধারণ জায়গা, অসাধারণ। এই নদীটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, এটা হচ্ছে সেতী নদী। হ্যাঁ, এই কারণেই দাঁড়ালাম, নদীর জলের কালারটা এত অসাধারণ, এত সুন্দর, তার সাথে এত সুন্দর পিছনে মাউন্ট এভারেস্ট, মানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। জায়গাটা এতটাই সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি জাস্ট দেখাচ্ছি, একবার দেখুন। চলুন আস্তে আস্তে গাড়িতে উঠি, এবার যাবো হচ্ছে নেক্সট স্পটে। এই জায়গাটা এতটা ভালো লেগে গেল, তাই জন্য দাঁড়িয়ে বললাম আমরা। চলুন। নেমে পড়লাম বাস থেকে, রাস্তা ক্রস করছি, এখন যাবো হচ্ছে ডেভিড ফলস। ঠিক আছে, এটা পোগরাতেই আছে ডেভিড ফলস। খুব একটা দূর নয়, পোগরার যত সাইট সিন আছে খুব একটা দূর দূর নয়, সবটাই কাছাকাছির মধ্যে, মানে এখনো অবধিও যতগুলো দেখলাম। চলুন যাই আস্তে আস্তে। খুব সুন্দর জায়গাটা কিন্তু, নীল আকাশ, সবুজ পাহাড়, সাদা পাহাড়, আর তার সাথে এত দোকানপাট, এত এত বাজার, এত গাড়ি ঘোড়া, এত মানুষ, খুব ভালো। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স গেট। এবার আমরা এখান থেকে এন্ট্রি করব। আর এখানে দেখতে পাচ্ছি এন্ট্রির টাইমে কত সুন্দর সুন্দর দোকান আছে, বাচ্চাদের জামা প্যান্ট, অনেক শোপিস। চলুন দেখাচ্ছি, আস্তে আস্তে এর ভেতরে ঢুকি, তারপরে দেখাচ্ছি। চলুন চলুন, দেখতে পাচ্ছেন এখানে কত দোকান, জামা প্যান্টের দোকান, গাদা গুচ্ছের দোকান আছে এখানে, ব্যাগের দোকান, কত মানুষের ভিড় এই জায়গাটায়। চলুন টিকিট কেটে তো ঢুকে পড়লাম ডেভিড ফলসে। এবার আস্তে আস্তে ভেতর দিকে যাব, ফলসটা দেখবো। 100 টাকা নিয়ে নিল নেপালিতে। এখানে দেখতে পাচ্ছেন কত পুরনো শিবলিঙ্গ, সামনে দেখুন চোখে পড়বে, কি বিশাল, কত পুরনো দিনের এটা। এখানে গণেশ। এবার যায় আস্তে আস্তে ফলসের দিকে। ফলসের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, সিঁড়ি বানানো আছে এখান দিয়ে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি। চলো, বেশ ভালো লাগবে। জায়গাটা দেখছেন কি সুন্দর, শ্যাওলা পড়ে আছে, পুরো গ্রিন পিছনটা, অসাধারণ লাগছে এই জায়গাটা। এই যে জায়গাটা, খুব একটা আহামরি কিছু আমি দেখলাম না এখনো অবধি, জাস্ট নর্মাল ফলস আছে। এরকম ফলস, এর থেকে ভালো ফলস আমি আই থিঙ্ক পুরুলিয়াতে দেখিয়েছিলাম। পুরুলিয়ার সিরিজ এখনও যারা দেখোনি, মাঠা ফরেস্টের ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। এটা তো নেপালে এসে এরকম ফলস ভালো, অবভিয়াসলি নেপালে এসে তুমি এরকম দেখতে পাচ্ছ, ভালো। দেখি একবার যাই, বোঝা হবে। কারণ সবার যে এক্সপ্রেশন বুঝলাম, তাই আমি বললাম। এবার আমি নিজের চোখে দেখবো, তোমাদের দেখাবো, তখন তোমরা বিচার করবে যে হ্যাঁ চলো এটা ঠিক আছে কি ভুল। দেখি ফলসটা, তো কিছু দেখা যাচ্ছে না তো ফলসের, কিছু দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে, ওয়েট। এই ফলসের মধ্যে আমার শুধু এই জায়গাটাই ভালো লাগলো, কেবের মতো যে জায়গাটা একটু আগে দেখালাম,
ওই জায়গাটাই একটু আমার ভালো লাগলো, যে খুব সুন্দর গ্রিন একটা ব্যাপার আছে, আর পাতাগুলো এত সুন্দর, দারুণ লাগছিল দেখতে। হ্যাঁ, ওইটুকু জায়গা, এই পুরো জায়গাটার মধ্যে ওইটুকু পার্ট আমার, শুধু এইটুকু পার্ট আমার ভালো লেগেছে। আদারওয়াইজ আহামরি কিছু নাই, সব নর্মাল। ওই 100 টাকা দিয়ে ঢুকতে পারেন, বাট আহামরি কিছু দেখার এখানে নাই, ঠিক আছে। এরকম এর থেকে ভালো ফলস পুরুলিয়াতেও আছে, এটা বাস্তব কথা। ওই স্পট থেকে বেরিয়ে গেলাম, বেরোনোর পর এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে। ঠিক রাস্তার ওই পারে হচ্ছে ওই স্পটটা, রাস্তার এই পারে হচ্ছে এই স্পটটা। এখানে একটা মন্দির আছে, তাছাড়া কেভ আছে, সামনে যাই তারপর বলছি মন্দিরটার নাম। খুব ভালো লাগবে। এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রেন্স। এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেবের কেভ, এখানে ভেতরে গুহা আছে, উপরে আমরা এখান থেকে ঢুকবো। চলুন আস্তে আস্তে যাই ভেতর দিকে। এই হচ্ছে সেই রাস্তা, এখান দিয়ে নামবো। এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেবের রাস্তা কেভ যাওয়ার। খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যত দোকান দেখতে পাচ্ছেন, রাস্তাগুলো দেখুন, একটা নোংরা দেখতে পাবেন না। এখান থেকে 20 মিটার পরেই হচ্ছে গুপ্তেশ্বর মহাদেবের কেভ। বাহ, খুব সুন্দর, দারুণ। এত সুন্দর মার্কেট প্লেস, কত দোকান, কত কিছু পাওয়া যায়, বাট পরিষ্কার। এই জিনিসটাই আমার খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে মন্দিরের মেন। চলে এসছে সামনে, এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মন্দির। এখান থেকে এন্ট্রেন্স আছে, ওয়ে টু কেভ। ডান দিকে লেখাই আছে, এখানে সবই লেখাই আছে। ডান দিকে কেভ আছে, দেখুন লেখা আছে ওয়ে টু কেভ এদিকে। আর এই হচ্ছে মন্দিরের এটা। বাহ বাহ, খুব সুন্দর তো। এই দেখুন জায়গাটা কত সুন্দর, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন সবাই আস্তে আস্তে নিচের দিকে নামছে, কোনো মানুষ উঠছে, আর এই হচ্ছে তার লাইন। এখানে 65 টাকা করে টিকিট, 100 টাকা করে টিকিট, ঠিক আছে। এইখানে যে টিকিট কাউন্টার সামনে লেখা আছে, টিকিট কেটে তারপরে নিচে নামতে হবে। সত্যিই খুব সুন্দর। তো আপনাদের কেমন লাগছে এই ব্লগ, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, যারা যারা আমাদের এই ব্লগে নতুন আছো, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তার সাথে বেল নোটিফিকেশন আইকন অবশ্যই ক্লিক করে, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। ও সত্যিই খুব সুন্দর জায়গা, এই জায়গাটা দারুণ। নেপাল ইজ নেপাল। নেপালে আসুন, ঘুরে যান, নেপাল দেখুন। নেপালের যে নেচারের যে বিউটিটা না, প্রকৃতির যে সৌন্দর্য, সত্যি অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ জায়গা, অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। চলুন এখান থেকে আস্তে আস্তে বাইরে যাই। গরম লাগছে, যখন রোদটা গায়ে পড়ছে না, খুব গরম লাগছে। আর ছায়াতে এলে আবার ঠান্ডা। তো যাই হোক, চলুন আস্তে আস্তে বাইরের দিকে যাই। খুব ভালো লাগলো জায়গাটা, অবশ্যই ভিজিট করবেন, ভালো লাগবে। এতগুলো স্পট দেখে আমি চেপে বললাম হচ্ছে বাসে। এবার আমরা যাব হচ্ছে হোটেলে লাঞ্চ করার জন্য, লাঞ্চ টাইম হয়ে গেছে। আর প্রোগ্রাম খুব বললাম শর্ট ডিস্টেন্সে অনেক স্পট আছে দেখবার জন্য, এর জন্য আমরা লাঞ্চ বাইরে কোথাও করলাম না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপরে আমরা আবার বেরোবো ঘুরতেই, ঠিক আছে। তো চলো লাঞ্চ করে নিই, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। আস্তে আস্তে যাই, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বসে যাবো লাঞ্চ করতে। তাই স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। নেমে পড়লাম বাস থেকে,
চলে এসছে আমাদের হোটেল। কালকে রাতে তো আমি সেরকমভাবে হোটেলটা দেখাতে পারিনি, তা আমি একবার দেখিয়ে দিয়েছি। হোটেল নাম হচ্ছে হোটেল নিউ ওয়ার্ল্ড, ঠিক আছে, পকোড়া সিটির একদম ভিতরে। খুব সুন্দর জায়গা, আশেপাশের দৃশ্যটাও আমি দেখাচ্ছি পুরো। কালকে রাত হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি, এখন সকাল আছে, দিন আছে, তাই আমি একবার দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগবে জায়গাটা। হোটেল নিউ ওয়ার্ল্ড লেখাই আছে, দেখতেই পাচ্ছেন। এন্ট্রিটা দেখুন কি অসাধারণ, খুব সুন্দর। আমার এই হোটেলে একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্সেই একটা খুব সুন্দর বসার জায়গা আছে। জানেন কোথায়? এই দেখুন, এই জায়গাটা দেখুন জাস্ট একবার, ওয়ান অফ মাই ফেভারিট। এই জায়গাটা দেখুন কত সুন্দর, টেবিল আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে এরকম সুন্দর একটা জানলা, পুরো অথেন্টিক, দারুণ না? পুরো রাজবাড়ি রাজবাড়ি একটা ফিলিংস আছে। দেয়ালটা দেখুন হোটেলের, কি দারুণভাবে এনারা বানিয়েছেন, সত্যি সুন্দর। দুদিকে দুটো আছে, এখানে বসতে পারবেন, কফি খেতে পারবেন, ড্রিঙ্ক করতে পারবেন, খাবার খেতে পারবেন, সব কিছু। কারণ কি এখানে ড্রিঙ্কস কোনো ওই আমাদের ইন্ডিয়ার মতো নয় যে কোনো জায়গায় খেতে পারবেন, এখানে যে কোনো জায়গায় বসে আপনি ড্রিঙ্ক করতে পারেন। আস্তে আস্তে যাই ভিতরে, একবারে দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। লাঞ্চে আজকের লাঞ্চে আছে হচ্ছে মুগ ডাল, বাঁধাকপির তরকারি, আর তার সাথে দেখো মাছ, খুব সুন্দর। তার সাথে আবার চাটনিও আছে। বাইরে বসলাম, কারণ বাইরের প্রকৃতিটা এত সুন্দর, ওই দিক দিয়ে এত সুন্দর মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, দেখতে দেখতে খাওয়া। আর বাঁধাকপির তরকারিতে মাছের মাথা দেওয়া আছে, সেরা লাগছে খেতে। ঝাল নাই, মানে একবারে একটা গোটা লঙ্কা আরামে খাওয়া যাবে। ভালো লাগছে, খাবারটা ভালো। খাবার খুব সুন্দর। আর মাছ দিয়েছে, মাছের পিসটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। খুব সুন্দর, দারুণ। চলুন আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর লাঞ্চ করলাম, লাঞ্চ করে চলে এলাম রুমে। আর রুমে এসে হলাম ফ্রেশ হয়ে এবার যাব হচ্ছে সামনে, ওই যে দেখতে পাচ্ছ লেক, পোখরা লেক, ওই পোখরা লেকের দিকে আমি যাব। পিছনে এত সুন্দর এভারেস্ট। আর চলো এবার আস্তে আস্তে বেরোই, হেঁটেই যাব সামনেই, ঠিক আছে। আর আমি ভাবছিলাম এখান থেকে স্কুটি করে নেব, তো দেখলাম না, স্কুটি করে লাভ নাই, স্কুটি করে ঘুরবো। সন্ধ্যেবেলায় আমরা ভাবছি স্কুটি নেব, পুরো সিটি এক্সপ্লোর করব, ঠিক আছে। এখানে স্কুটি পাওয়া যায়, পার ডে হিসাবে ভাড়া হচ্ছে 1000 টাকা নেপাল কারেন্সিতে। ওটা আরও কমে যাবে, ওই অনেকটা ইন্ডিয়ান কারেন্সিতে কমে যাবে, কিন্তু তাও বেশি। গোয়াতে 400 টাকা মতো পড়ে, আর এইখানে একটুখানি বেশিই পড়ছে হিসাব মতো, তাই হচ্ছে। বুঝতে পারলে তো? যাই আস্তে আস্তে, হোটেল থেকে বেরোই, নিচে যাই, দেখি রাস্তা, দেখি জিজ্ঞেস করে করে যাব, ঠিক আছে। রাস্তা আমার চেনা নেই, চলো। গ্রুপে যারা যারা আছে তারা একটু রেস্ট নিচ্ছে, তো আমাকে তো রেস্ট নিলে চলবে না। আমি রেস্ট নেওয়ার একদম টাইম পাই না। যখন আমি একদম ক্যামেরা অফ করি তারপরে আমি রেস্ট নিই, মানে সারাদিনে সকাল থেকে রাত অবধি আমরা কোথায় ঘুরছি, কী খাচ্ছি, সবটাই দেখবেন আমাদের ব্লগে থাকে। তো তার জন্য একটু রেস্ট নেওয়ার সময় পাই না। এই খেলাম, মুখ হাত পা ধুলাম, বেরিয়ে, কারণ কি সকালে স্নান করেই বেরিয়েছিলাম, তাই এখন স্নান করিনি। আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে জমিয়ে, সেরা লাগছে, ওয়েদার জমে গেছে। সামনে লেক দেখতে পাচ্ছি, বোটও দাঁড়িয়ে আছে আই থিঙ্ক। কি দারুণ, দেখুন এই পাহাড়ের কোলে এত সুন্দর লেক, কি লাগছে আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। সামনে থেকে 4-5টা পাহাড়, আর মাঝখানে এত সুন্দর একটা লেক, মানে মন ভরে যাবে দেখলে। কিন্তু এখানে অনেক ভিড় আছে, আমি নিশ্চয়ই দেখাবো কত বোট। চলুন দেখাই তাহলে, দেখুন কেমন লাগছে। আমি সাইডটা দিয়ে দেখাচ্ছি ফার্স্ট, জাস্ট একবার সাইডের ভিউটা দেখুন,
কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হো হো হো, সেরা সেরা ভিউ। হা, পিছনে এভারেস্ট দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে সেই জায়গা। অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। একটা জিনিস আপনাদেরকে শেয়ার করে দিই যে এখানে বোটিংয়ের রেটটা কত, ঠিক আছে? এখানে লেখা আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, টেম্পল রিজার্ভ আছে 900 টাকা, ঠিক আছে? 1 আওয়ার উইথ ড্রাইভার 900 টাকা, 1 আওয়ার পার ড্রাইভার। একবার পজ করে দেখে নেবেন, 1620 টাকা, ঠিক আছে? এই যে ফেয়ারগুলো লেখা আছে এগুলো কিন্তু সব নেপাল কারেন্সিতে আছে। আমি দেখিয়ে দিচ্ছি, আর একবার দেখে নিন, পজ করে দেখে নেবেন ভিডিওটা, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা ডিটেলস দেওয়া আছে যে আপনারা একা নিয়ে যাবেন না ড্রাইভার নিয়ে যাবেন, যেটা ইচ্ছা, ঠিক আছে? যেটা করবেন। আর একটা কথা, যেটা লেখা আছে না টেম্পলটা কোথায় আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন, এই দূরে দেখতে পাচ্ছেন যে আইল্যান্ডটা আছে, এখানে যে আইল্যান্ডটা আছে এটা হচ্ছে টেম্পল আছে, এখানে কালী মন্দির আছে। এখানে এলে অবশ্যই এটা ভিজিট করবেন, জায়গাটা খুব ভালো লাগবে। মানে এপার থেকে ওই পার যাবেন, মায়ের দর্শন করবেন, তারপরে আবার চলে আসবেন, তারপরে এত বড় লেক ঘুরতে থাকবেন, সেরা লাগবে, কথা দিচ্ছি, দারুণ লাগবে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখন ডাইরেক্ট রোদ পড়ছে বলে একটু গরম লাগছে, কিন্তু আদারওয়াইজ ঠান্ডা। কারণ কি পাশেই দেখতে পাচ্ছেন ওদিকে বরফের পাহাড়ও আছে পিছনে, পাহাড়টা পুরো বরফের, অনেক দূরে আছে, এটা এভারেস্ট। হ্যাঁ, তো যাই হোক, চলো আরও তোমাদের জায়গাটা একটুখানি ভালোভাবে দেখাই, যতটা পারবো তুলে ধরবো ভালোভাবে, আরও দেখায়, চলো। পুরো নেপালের মধ্যে কিন্তু সবথেকে বড় লেক কিন্তু এই পোখরা। আর আপনি কি জানেন পোখরার মানেটা কি? মানে যে সিটি অফ লেকস, ওটার মানেটা যে সিটি অফ লেকস, মানে যে জায়গায় অনেক পোখর মানে লেকস আছে সেটা হচ্ছে পোখরা। খুব ভালো জায়গাটা, দারুণ, আপনাদের আমি দেখিয়ে দিলাম, সত্যি অসাধারণ এই জায়গাটা। সন্ধ্যা আরতি হচ্ছে পোখরার এই এত সুন্দর লেকের সামনে। চলো তোমাদের অল্প ছোট্ট করে দেখিয়ে দিই, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम।
আমরা এই জিনিসটা পশুপতিতেও দেখেছি, এই জিনিস আমরা ইন্ডিয়াতে সবসময় দেখতে থাকি, ভারতে। কিন্তু এরকম পাহাড়ের মাঝখানে, এত সুন্দর পরিবেশের মাঝখানে এরকম সন্ধ্যারতি, মানে মন ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে আমাদের, সত্যি কথা। হর হর মহাদেব এভরিওয়ান। সবাই ভালো কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে। দেখাচ্ছি চলুন, সত্যিই খুব ভালো, দারুণ দারুণ দারুণ। निष्काम भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, राम नाम सुख, राम नाम सुख, राम नाम सुखधाम। मेघमण्डली निरुद्ध दुर्धर स्फुरत्पुरुनिशिथिनितं प्रबद्धधरी धरस्तनोतु पीति सिन्धुर कलानिधान बन्धुर प्रियं जगद्धरः। কেমন লাগলো আজকে সন্ধ্যা আরতি অবশ্যই কিন্তু জানাবেন আমাদের। নেপালে এসে এরকম সন্ধ্যা আরতি আমি এর আগে দেখেছি, আগের দিন পশুপতিনাথে। আজকে এখানে সেরা লাগলো, কোনো কথা হবে না, দারুণ দারুণ। যে ইন্টারন্যাশনালে এসে যে এরকম নিজের ইন্ডিয়ার এত সুন্দর ভাইব পাবো, সেটা আমি একবারও ভাবতে পারিনি। এতটাই সুন্দর, এতটাই সুন্দর। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। একটু এই যাচ্ছি হচ্ছে হোটেলে গিয়ে তারপর আমাদের হাতে চলে আসবে হচ্ছে স্ন্যাক্স, ঠিক আছে? স্ন্যাক্সে আজকে থাকবে হয়তো চিকেন পকোড়া, আর আজকের রাতের ডিনার হচ্ছে মাটন। ওকে, তো আজকের রাতের ডিনার হচ্ছে মাটন, তার সাথে পোলাও। আমি জেনে এসেছি তখন। বেশি বেশি করে শেয়ার করবেন আজকের এই ব্লগটা। আমি খুব হ্যাপি এখানে এসে, এত সুন্দর জায়গা নেপাল, এত সুন্দর জায়গা। চলুন আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে কালকে দেখি কোথায় যাই। কালকে আমাদের প্ল্যান একটু অন্যরকম চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো নেপাল সিরিজটা দেখবেন, আপ টু স্টার্টিং ফ্রম হাওড়া, দুর্গাপুর স্টার্ট। আজকে পোখরা, দুদিন কাটালাম পোখরায়। কালকেও পোখরাতেই থাকবো, আমাদের স্টে কালকে পোখরাতেই আছে, কিন্তু কালকে আমরা যাব হচ্ছে অন্য একটা জায়গায়। তো সেই জায়গাটা নাই বললাম। তো চলুন আজকে ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।